দুটো লেট হয়ে গেছে, তারে গিয়া ফাইরাম নি যাই। এই তো দেখি ভাই সাহেব, একটু দাঁড়ান তো। কি তো হইছে ভাই, একটু সকাল হোক কোয়া। ভাই সাহেব, আগে দেখতাম আপনি সবসময় মসজিদে নামাজ পড়তেন, কদিন থেকে দেখি আপনি মসজিদে যান না নামাজ পড়তে, বিষয়টা কি তা বুঝলাম না। ও আচ্ছা, ও কথা নি। নমাজও গিয়া কিতা করতাম রে ভাই, আমি যে নমাজও যাই রে ভাই, এর ডাইনবাও থেকে মানছি আমারে মাতাইনো না চাইনো না, ওটা লাগে কইলাম তে আর নমাজ উমাজ পড়িয়া লাভ নাই, ওটা লাগে আমি নমাজও যেতাম না, বুঝছো নি। এই কি বলেন ভাই সাহেব, আপনি কি নামাজ পড়েন মানুষের দেখানির লাগি না আল্লাহরে দেখানির লাগি? বিষয়টা আমার বলেন তো। নমাজ তো পড়ি আল্লাহর লাগি। আল্লাহরে দেখানোর জন্য নামাজ পড়লে আল্লাহ দেখে, মানুষের দেখলে দেখুক না দেখলে নাই, এটা নিয়ে আপনার কোনো ঝামেলার দরকার নাই। আল্লাহরে দেখান, আল্লাহ আপনার নামাজ কবুল করবে। আর একটা কথা ভাই, আল্লাহ আমাদের সৃষ্টি করছে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য না। আর আমরা মরণশীল মানুষ ভাই, কোন সময় মরে যাব বলতে পারি না। একটু চেষ্টা করে 5 ওয়াক্তের নামাজটা পড়বেন। জি আচ্ছা। তাহলে আসি ভাই, আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাক। ই কিতা করলাম আমি, কথা তো হাসা। নমাজ তো পড়ি আল্লাহর লাগি, তো মানছে দেখিয়া কিতা করতো, মানচরে দেখাইয়া তো আমার নমাজ হইতো না। নামাজ তো পড়তাম আল্লাহর খুশি রাখার লাগি, আমি কিতা করলাম, আমার তো কাম করা ঠিক হইছে না। না না, আমি যাইকে বাড়ি, এখন তাকে নমাজ পড়তে হইব। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। ভাই আজ গাড়ি দিয়ে বন্ধ বা করতে না নি? না রে ভাই, আজ গাড়ি বা করছি না, সপ্তাহে একদিন বন্ধ রাখি, এখানে শুক্রবারে নমাজটা পড়তাম করি। ই কিতা কইন ভাই, সারা গাড়িতে শুক্রবারে রুজু করিয়া গেছিল, আর আপনি কিতা করুন বুঝি না। সারা সপ্তাহ দিন রুজুর সময় আপনি বন্ধ করিলা কেন? তে রে ভাই, আসলে আমি আজকে গাড়িখান বন্ধ রাখছি ও কারণে যে 6 দিন আমি গাড়ি চালাইছি, আর সপ্তাহে একদিন গাড়িখান বন্ধ রাখি, তো গাড়িও একটু শান্তি পাইলো। আমিও শুক্রবারে নমাজটা পড়ি দিলাম। আজকে গাড়ি চালাইয়া আমি যে টেকা রুজু করতাম এর চেয়ে বেশি রুজু করে লইছি আমি এক গড়ের মাঝে গিয়া। ও তে তো ভাই অন্য সকালে বারোইছো গাড়ি লইয়া, ও রুজু করিয়া আবার বন্ধ করিলেই রায়। কোন করো বাবাই গিয়া অত টাকা সকালে রুজু করিয়া আইলাই? আজকে তো শুক্রবার, তুমি জানো ই রুজি হি রুজি না রে ভাই, আমি মসজিদ করো গিয়া আজ 10 রাকাত নমাজ পড়ছি, বুঝছো নি। ই যে রুজু করছি, ই রুজির হিসাবে একমাত্র আল্লাহ কইতে পারবা, আর কেউ কইতে পারতো না। ও রুজু করছি, বুঝছো নি। ই কিতা কইন রে বাবাই, শুনিয়া বড় খুশি হইলাম। আসলে রে বাবাই, আমরা অনেকে বুঝি না রে বাবাই, দুনিয়ার থেকে আগে তোর আমরা সামানা জোগাড় করা দরকার। আপনার মাত কথা রে বাবাই শুনি আমার খুব বেশি ভালো লাগছে। আইন ভাই একবার বুক খুলাকুলি অন্ত আপনার লগে করি, দোয়া করি রে বাবাই আল্লাহ আপনার সবসময় সুস্থ রাখতা। আইও সাহেব এটা খাইয়ে যাবাই কি। চা খাইমু ভাই, ঠিক আছে, তবে শর্তে একটা, বিলটা কিন্তু আমি দিমু। না না, ওই তো না, বিলটার ভাই আমি দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসলে আমি একটা কথা কইতাম যে রোজা বাদে প্রথম শুক্রবার আইছে, আলহামদুলিল্লাহ শুক্রবারে নমাজটা পড়িয়া অনেক ভালো লাগলো। আমরা সবর যেন চিন্তাটা ওটাও থাকে যে রোজা মাসও আল্লাহ শতান গুণ বান্দিয়া রাখি দেয়, ওটা লাগি আমরা সবেও দেখি 5 ওয়াক্ত নমাজটা পড়ি। কিন্তু রোজা শেষ হওয়ার বাদে আর কিছু বাইনতে আমরা নমাজটা বাদ দিলাই। রোজা পড়েও আল্লাহ শতান গুণ ছাড়ি দেন, কিন্তু আমরা শতানুর দুকাত পড়তাম না, শতান আমরা দুকাত পড়তো। আমরা সবসময় চেষ্টা করতাম যে 5 ওয়াক্ত নমাজটা পড়ার, আল্লাহ আমরা তৌফিক কান দিতা। হয়তো আমি কথা কাজে অনেক কিছু কই লিতে পারি, কিন্তু আমি মসজিদের ইমামও নাই, আমি আপনারা লাখানোলা সাধারণ মানুষ, এক মুসলমান ভাই হিসাবে আপনারা কইছি যদি কথা কাজে কোনো ভুল করিয়া থাকি তাহলে আসলে আমার আল্লাহর রাস্তে মাফ করবা, অথবা ক্ষমার সৃষ্টি দেখবা। আল্লাহ তাআলার জন্য আমরা সবরে বুঝার তৌফিক কান দেন। আসলে অনেক ভাই হলে কইবে আমি জ্ঞান দিলাম, আমি জ্ঞান দিলাম না। সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।